আপনারা যারা সিএসসি অ্যাকাউন্ট আছে বা আপনারা যারা সিএসসি ভিএলই আপনারা যারা সিএসসি চালান, তো তাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে, ঠিক আছে? বা কিছু কিছু মানুষের এই সমস্যাটা কিছুদিন আগে দেখা দিচ্ছিল, আর এখন আপনাদের ইউজার ইজ ব্যান্ড এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আপনারা কি করবেন বা আপনাদের করণীয় কি? তো প্রথমে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি লাইক করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। তো এইটার জন্য আপনাদের প্রথম বলে রাখি, যারা যারা কেওয়াইসি মানে আপনাদের মাসে একটি কেওয়াইসির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো, ঠিক আছে? এবার আপনার অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন না, আপনার অ্যাকাউন্টটা অন্য কাউকে আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ চালাচ্ছে, সেই ইকেওয়াইসিটা আপনাদেরকে প্রতি বায়োমেট্রিকের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রতি মাসে একবার হলেও বা দুবার হলে দিয়েও ওটাকে আপনাদের কেওয়াইসিটা আপডেট করা হতো, করতে হতো। তো যারা যারা করেননি, ঠিক আছে, তাদেরও এই জিনিসটা দেখাচ্ছে। এবার কিছু কিছু জন করেছে তাদেরও এই জিনিসটা দেখাচ্ছে। এবার কাদের দেখাচ্ছে বেশিরভাগ এই জিনিসটা সেটা আমি বলছি। তো কিছু কিছু জন কি করেছে, অ্যাকাউন্টটাই টোটালি ইউজই করেনি, ঠিক আছে? সিএসসি আইডি আছে, বেশি ট্রানজ্যাকশন করেনি বা বেশি হয়তো অ্যাকাউন্টটাতে জাস্ট অ্যাকাউন্ট করতে হয় করে রেখে দিয়েছে, তাদের এই জিনিসটা প্রবলেম দেখাবে। বা যারা কেওয়াইসি আপডেট করেনি তাদেরও এই জিনিসটা প্রবলেম দেখাবে। এবং মেন যে জিনিসটা, যেটা এখন ম্যান্ডেটরি, যে সবাইকে করতেই হবে, ওই জিনিসটা না হলে অ্যাকাউন্টটাই খুলবে না, সেটি হচ্ছে আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাদেরকে দিতেই হবে, ঠিক আছে? না হলে ওইটা আপনারা এই ইউজার ব্যান্ডটা আপনারা এখান থেকে উঠাতে পারবেন না। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, ডান দিকে আই বাটনে ক্লিক করলে আমার ওখানে লিঙ্ক দেওয়া আছে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা কীভাবে বার করবেন, কীভাবে করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। সেই ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, আপনারা ক্লিক করলে দেখতে পাবেন। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা যখন আপলোড করবেন, আপলোড করার পর আপনাদের এই জিনিসটা আপাতত কেটে যাবে বা এই জিনিসটা আপনাদের চলে যাবে, ঠিক আছে? তারপরে আপনাদের কি করতে হবে, আপনাদের যাদের দোকান আছে বা আপনারা যারা দোকান চালান, তো আপনাদের সিএসসির আগের দিকে একটি দোকানের আগের দিকে সিএসসির একটি বড় করে ব্যানার দিয়ে সেটির ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। বা আপনাদের যাদের ডিস্ট্রিক্ট মানে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে আমাদের ডিএম যারা আছে, সিএসসির ডিএম যারা আছে, যেমন আমার ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমার এখানে ডিএম নেই, শো করছে নি। তো আমাদের মতো এরা কি করবে? তো ডিএম যারা নেই তাদের ডিএম এর উপরে যে আছে আপনারা ওখানে সার্চ করবেন, দেখতে পাবেন ওখানে ধরুন পশ্চিম মেদিনীপুরে যেরকম ডিএম নেই, তো সেই ডিএম এর উপরে আপনাদের যে আছে তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বারে, তারা কিছু একটি উপায় বলে দেবে। না হলে আপনারা এক কাজ করতে পারেন, যে পশ্চিম মেদিনীপুরের ডিএম যারা জেনে থাকেন, ঠিক আছে, কি যদি জেনে থাকেন যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে কোনো ডিএম আছে, আমার যতটা সম্ভব আমি দেখেছি পশ্চিম মেদিনীপুরের কোনো ডিএম নেই, আমি কোনো খোঁজ পাইনি, তাই আমারও এখনো কেওয়াইসি ভেরিফিকেশনটাই হয়নি, যেটা অ্যাকচুয়ালি ডিএম ভেরিফিকেশন করে যেটা, ঠিক আছে, সেই ভেরিফিকেশনটা এখন আমার পর্যন্ত হয়নি। তো আপনাদের যদি কারো চীনা পরিচিত থাকে বা কেউ যদি জেনে থাকেন যে পশ্চিম মেদিনীপুরের ডিএম কে বা ডিএম কোথায়, কি ব্যাপার, বা কারো কন্ট্যাক্ট নাম্বার যদি জেনে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমারও একটু দরকার আছে, যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন, জানাবেন। আর এটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করলে এই জিনিসটা কেটে যাবে, আপনারা নিঃসন্দেহে কোনো ভয় চিন্তা নেই। যাদের অ্যাকাউন্ট ইউজ করেননি তাদের অ্যাকাউন্ট হয়তো ব্লকই হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তাদের টেনশন আছে, কিন্তু যারা রেগুলারলি অ্যাকাউন্ট ইউজ করেন তাদের কোনো টেনশন নেই, তারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করলে আপাতত সিএসসি আইডিটা লগ ইন হয়ে যেতে পারে বা খুলে যেতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।